নিজের দিলকে প্রশ্ন করে দেখো। এজন্যই নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিগাইরিনা লাইসা মিন্না, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। যারা আমার সাদৃশ্য অবলম্বন করলো না, ইসলামের সাদৃশ্য মুসলমান হওয়ার পরেও যারা গ্রহণ করলো না, বিজাতীয় সভ্য সংস্কৃতি গ্রহণ করলো, আল্লাহর নবীজি বলেন যে তারা আমার উম্মত না, আমার দলভুক্ত না। এরপরে রাসূল বলেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। আল্লাহর নবীজি বলেন, সাবধান, তোমরা ইহুদ আর নাসারাদের সাদৃশ্য অবলম্বন কইরো না। কাদের? ইহুদ আর নাসারাদের সাদৃশ্য তোমরা অবলম্বন কইরো না। আল্লাহর নবী বলেন, কেন কেন? ফাইন্নাল ইয়াহুদা ফাইন্না তাসলিমাল ইয়াহুদা আল ইশারাতু বিল আসাবিই। ইহুদিরা সালাম দেয় এইভাবে। কোন ভাবে? এই যে এইভাবে। ওয়ালা বিন নাসারা ওয়া তাসলিমান নাসারা, আর নাসারারা সালাম দেয় হলো আল ইশারাতু বিল আকুফি, এই তালুর দ্বারায়। কোন দ্বারায়? এই তালুর দ্বারায়। তাইলে ইহুদিরা সালাম দেয় আঙ্গুল দ্বারায় ইশারা করে, আর নাসারারা মানে সালাম দেয় হলো তালুর দ্বারায় ইশারা করে। তাইলে কোন মুসলমান আজ থেকে এইভাবে সালাম দিবেন? জোরে বলেন, দিবেন? দিবেন না। আমি আগেই বলেছি, যদিও হাদিসটার ব্যাপারে কিছু কথা আছে, দুর্বলের কথা কেউ কেউ বলেছে ইসনাদুহু যায়ীফুন, হাদিসের সনদটা দুর্বল, সেটা ভিন্ন জিনিস, কিন্তু হাদিস তো নবীর। কি বলেন? তাইলে এইভাবে কেউ সালাম দিবেন না। আর একটা ভুলের কথা আমি আপনাদের খেদমতে পেশ করেছি, সেটা হলো সালাম যদি কেউ না শোনে, উচ্চ আওয়াজে বলে ভাই সালাম দিয়েছিলাম, এইটা বলবেন না, এটাও সুন্নতের খেলাফ। সালাম যদি না শোনে, তাইলে আপনার মানে উচিত হলো আবার দ্বিতীয়বার জোরে আওয়াজে সালাম দেওয়া। কয়টা বললাম? তিনটা। আজকে বলছি তিনটা, এর আগে বলছিলাম পাঁচটা। কয়টা হয়েছে মোট? আটটা। হলো সালামের আদব। কিসের আদব ভাই? সালামের আদব। তাইলে 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের গুণাবলীর 2 নাম্বার গুণাবলী হলো সালাম। কি ভাই? সালাম। যখন তারা জাহেলদের সঙ্গে কথা বলে তখন তারা বলে সালাম। সালাম দেয় অর্থাৎ নিরাপদ থাকে। কি থাকে? নিরাপদ থাকে। শান্তি, সালাম দিলে শান্তি আসে, সালাম দিলে শান্তি আসে, ভালোবাসা আর মহব্বত বৃদ্ধি পায়। তাইলে শান্তিতে থাকা মানে নিরাপদ থাকা। ঠিক বললাম না বা ঠিক বললাম? তাইলে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 2 নাম্বার গুণ হলো এটা। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 3 নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই সমস্ত বান্দারা যারা তাদের ঘরের ভিতরে রাত্রি অতিবাহিত করে, রাত্রি মানে কাটায় সেজদায়, মানে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মানরত অবস্থায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে রাত্রে এবং যারা জিকির আজকার করে, এই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব মানে প্রিয়। আল্লাহ পাকের মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এটা হলো 3 নাম্বার। তাইলে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 3 নাম্বার গুণাবলী হলো জিকির আজকার এবং তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই দুনিয়ার মুসলমান ভালো করে বুঝবেন, তাহাজ্জুদ এমন একটা মেডিসিনের নাম, এমন একটা ইবাদতের নাম, দুনিয়ার সকল অসম্ভবকে সম্ভব করার যন্ত্র আর মন্ত্রের নাম হলো তাহাজ্জুদ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন যে আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল বা কিয়ামুল লাইল, ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন, তাহাজ্জুদের নামাজের ফ্যাসিলিটি আছে। কি ফ্যাসিলিটি? 3টা আমল এমন আছে যে 3টা আমলের ফ্যাসিলিটি আছে। তার ভিতরে 2টা আমলের কথা আমি ইতিপূর্বে বলেছি। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, আল কাফফারাত, অর্থাৎ গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায় 3টা আমলের কারণে। তার ভিতরে একটা আমল হলো মানুষকে খানা খাওয়ানো, 2 নাম্বার হলো সালাম আদান প্রদান করার মাধ্যমে, 3 নাম্বার ওয়া সালাতুল লাইলি ওয়ান নাসু নিয়াম।
সালাম। সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, মানুষজন যখন ঘুমিয়ে যায় তখন নামাজ আদায় করা, অর্থাৎ রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাইলে মানুষকে খানা খাওয়ানো এবং সালাম আদান প্রদান করা এবং রাত্রে ইবাদত করা, রাত জেগে জিকির আজকার করা এবং তাহাজ্জুদের নামাজ পড়া, এই তিনটা আমল মানুষের মর্যাদা বৃদ্ধি করে এবং মানুষের গুনাহগুলোকে মোচন করতে থাকে। সুবহানাল্লাহ। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসলাতিল লাইল, আল্লাহর নবী আমাদেরকে রাত্রে নামাজের আদেশ করেছেন যে তোমরা রাত্রে নামাজ পড়ো। ওয়া রাগিবা ফিহা হাত্তা ক্বালা আলাইকুম বিসলাতিল লাইল, এবং উদ্ধত করেছেন আগ্রহ দেখিয়েছেন যাতে আমাদের যৌক আর শৌক পয়দা হয় রাত্রের নামাজের প্রতি। আল্লাহর নবী বলেন রাত্রে নামাজ পড়ো, যদিও এক রাকাত হয়। কয় রাকাত? এক রাকাত, কিন্তু নামাজ নাই। এক রাকাত নামাজ আছে? এক রাকাত কোনো নামাজ নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি আমাদেরকে রাত্রের নামাজের প্রতি উদ্ধত করেছেন, আগ্রহ জাগিয়েছেন, এবং নবীজি আগ্রহের জন্য এই কথাটা পর্যন্ত বলেছেন যে তোমরা রাত্রের নামাজ আদায় করো, যদিও কয় রাকাত হয়। কথা বলেন না কেন ভাই? যদি কয় রাকাত হয়? এক রাকাত হয়। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরেকটা riwayat আছে, আল্লাহর নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ লোক হলো দুইজন। কয়জন? জোরে বলেন কয়জন? আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ লোক হলো দুইজন। এক নাম্বার লোক হলো যারা কোরআনে কারীম তিলাওয়াত করে, কোরআনে কারীমের হেফাজতকারী, কোরআনে কারীম বহন করে যারা, তারা, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আসহাবুল লাইল, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর নবীজি বলেন যে আমার উম্মতের ভিতরে এই দুইজন লোক হলো শ্রেষ্ঠ লোক। আল্লাহু আকবার। হিসাব করেন কত গুরুত্বপূর্ণ কথা, কত গুরুত্বপূর্ণ কথা। হিসাব করা যায় কত দামি কথা। প্রকাশ্য কেউ সদকা করলেন, বলুন তো দেখি আপনার বিবেকে কি বলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে riwayat হাদিস, প্রকাশ্য সদকার চাইতে গোপনে সদকার দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন, আর একটু জোরে বলেন। বেশি, তাই না? তাইলে সালাতুন নাহার, দিনের নামাজের চাইতে ফদলুন সালাতুল লাইল, রাত্রের নামাজের মর্যাদাও আল্লাহ তাআলার কাছে বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদের riwayat, ফদলুন সালাতুল লাইলি আলা সালাতিন নাহার কাফদলি আলা সাদাকাতিস সিররি আলা সালাতিন আলা সাদাকাতিল আলানিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে প্রকাশ্য সদকার চাইতে গোপনে দান করা, সদকা করা যেমন অনেক অনেক ফজিলতপূর্ণ, তদ্রূপ ফরজ নামাজ বাদ দিয়া অন্য কোন টাইমে দিনের ভিতরে নফল নামাজ আদায় করার চাইতে রাত্রের নামাজ, তাহাজ্জুদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সেজন্য ওই ব্যক্তির মতো হয়ও না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের riwayat, অনেক সময় দেখেন আমাদের জীবনের সাথে একটু মিলায় নেন, কেমনে মিলাবেন দেখেন তো মেলে কিনা। আর রাত্রি তো এখন অনেক বড়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যখন দিন ছোট হইতো তখন তারা খুশি হইতো, রাত বড় হইতো তখন তারা খুশি হইতো। কেন খুশি হইতো? পরস্পরে বলা বলি করতে এরকম ভাবে, দিন ছোট হয়েছে আমরা রোজা রাখবো, রাত্র বড় হয়েছে আমরা রাত্রে রাত জেগে জেগে তাহাজ্জুদ করব, ইবাদত করব, তিলাওয়াত করব, জিকির আজকার করব। আর আমি আর আপনি চিন্তা করি কি জানেন? দিন ছোট হয়েছে আর কষ্ট হবে না, রাত্র বড় হয়েছে ঘুম পাইলে শান্তি পাওয়া যাবে। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। বাস্তব না অবাস্তব? আমার অবস্থার কথা বললাম। রাত বড়, ঘুম পেলে শান্তি পাওয়া যাবে, এরকম তো অনেক সময় হয়ে যায়। রাত্রি 12টা, 1টা, 2টা বা 3টার দিকে ঘুম ভাঙ্গে। ভাঙ্গে কি ভাঙ্গে না? লম্বা রাত্র হওয়ার কারণে ঘুম ভাঙ্গে। এমন কি কোনো ব্যক্তি আছেন, বান্দা আছেন, রাত্রে 3টার দিকে ঘুম ভাঙছে, ভেঙ্গে দেখেন আর ঘুম ধরতেছে না, আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট মোবাইল টেপেন। এরকম লোকের অভাব আছে ভাই? কথা বলেন না কেন? অভাব আছে।
কিন্তু আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে কত সুন্দর একটা বাণী শোনায়া দিয়েছেন। আল্লাহর নবী বলেন, লা তাকুন মিথলা ফুলান কানা ইয়াকুমুল লাইল ফাতারাকাল কিয়াম। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা ওই ব্যক্তির মতো হয়ো না, রাতে ঘুম ভেঙে যায়, মোবাইল 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা 20 মিনিট পর্যন্ত মোবাইল টেপে, কিন্তু একবারও তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় না। ওই ব্যক্তির মতো হয়ো না। কোন ব্যক্তি? যে ব্যক্তি এরকম, বলুন তো দেখি কেউ আছেন এখানে? 2-1 জন থাকতে পারে, বাকি ম্যাক্সিমামের হালাত তো এরকম। ম্যাক্সিমামের হালাত এরকম, ঘুম থেকে জেগে উঠে মোবাইল দেখি, কিন্তু একটা বারের জন্য যাই নামাজ বিছায়া ওযু করে 2 রাকাত নামাজ আমরা পড়ি না। কি ভাই, মিথ্যা না সত্য? জোরে বলেন না। হিসাব করেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদা কিয়ামাল লাইল, রাত্রের ইবাদত ছাইরো না, তাহাজ্জুদ ছেড়ে দিও না। ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু, আল্লাহর নবী কখনো এটা ছাড়তেন না। ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদান, আম্মা জান বলেন, নবীজি যদি কখনো অসুস্থ হয়ে যেতেন, অথবা অসুস্থ হয়ে যেতেন, অথবা যদি নবীকে অলসতা পেয়ে বসতো, তাইলে নবীজি বসে হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বসে বসে যদি হইতেন, তারপরেও নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বক্তব্যকার আম্মা জান আয়েশা সিদ্দিকা। আন মুগীরা ইবনে শুবা, মুগীরা বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাতে দাঁড়ায় দাঁড়ায় এমন ভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, আল্লাহর নবীর পাগুলা ফুলে যেত। সুবহানাল্লাহ বলেন না। নবীর পা কি হইতো? নবীর পা গুলা ফুলে যেত। ফাকিলা লাহু, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা আপনার পূর্বাপর জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। মাফ করেছেন কিনা? তারপরেও আপনি এত কষ্ট করার কি দরকার? আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন, আফালা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হব না? আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞশীল বান্দা হব না? এই উত্তর নবীজি দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, সেজন্য তাহাজ্জুদের নামাজ পড়বেন তো? পড়বেন তো? জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের ভিতরে রেখেছেন। জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের ভিতরে রেখেছেন। সকল সমস্যার সমাধান। নিজে উঠছেন, স্ত্রীকে জাগান। হাদিসে আসছে, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে রহম বর্ষণ করেন যেই ব্যক্তি কামা মিনাল লাইল ফাসাল্লা, রাতে উঠে নামাজ পড়ে, স্ত্রীকে জাগ্রত করে। স্ত্রীকে জাগ্রত করার পরে স্ত্রী যদি উঠতে অস্বীকার করে, পানি ছিটিয়ে দেয়, আল্লাহ বলেন তখন ওই মুহূর্তে আল্লাহ মুস্কি মুস্কি হাসতে থাকেন আর উভয়ের উপরে রহমত বর্ষণ করতে থাকেন। কয়জন আছেন যে নিজেও পড়ছেন, স্ত্রীকেও জাগাইছেন? এই পর্যন্ত কয়জন আছেন? হাতে গোনা। বড় আফসোস, বড় দুঃখের বিষয় এটা। সেজন্য তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। তাইলে এটা তাহাজ্জুদের নামাজ পড়া, এটা কয় নাম্বার গুণ ভাই? আল্লাহর প্রিয় বান্দাদের 3 নাম্বার গুণ। আল্লাহর প্রিয় বান্দাদের কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ। তাহাজ্জুদের সালাত আদায় করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহর প্রিয় বান্দাদের 3 নাম্বার গুণ হলো তাহাজ্জুদ আদায় করা। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, আমিন বলেন। 4th নাম্বার গুণ, কয় নাম্বার? 4th নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ওই সমস্ত আল্লাহ পাকের বান্দারা যারা বলে, আল্লাহ রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবকে হটায় নেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আযাব সব কিছুকে বিনষ্ট করে দেয়, সব কিছুকে নষ্ট করে দেয়। আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, সেটা আবাস স্থল হিসাবে, বসবাসের জায়গা হিসাবে সবচাইতে নিকৃষ্ট জায়গা। সেটা কি ভাই? জাহান্নাম। ঘুমাইতেছেন সবাই? খেয়াল করে এই এখনকার বর্ণনাগুলো একটু ভালো করে শোনেন।
অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দারা যারা বলে আল্লাহ ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবকে হটায়া দেন, কারণ জাহান্নামের আযাব সকল কিছুকে নষ্ট করে দেয়। জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসবাসের জায়গা হিসাবে সবচাইতে নিকৃষ্ট জায়গা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না আযাবাহা কানা গরামা। গরম শব্দের অর্থ হলো যেটা বারবার আসে এটা নয়, বরং গরম শব্দের অর্থ হলো যেটা একবার আসে সেটা আর যায় না, যেটা একবার আসে সেটা আর কি করে না, ওঠে না, চলে যায় না, বরং সেটা সর্বক্ষণিকের জন্য দায়েম থাকে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের চতুর্থ নাম্বার গুণ হলো তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কোথায় থেকে মুক্তি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। কে কখন জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন বুকের উপর হাত রেখে বলতে পারবেন যে জাহান্নামের ভয় ছিল বা জাহান্নাম থেকে আল্লাহ পাকের কাছে মুক্তি চেয়েছি? এরকম তো হয় না। নামাজই তো পড়তে আসেন না। অত্যন্ত গভীরতার সাথে, অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলা খেয়াল করে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, উনি বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইদিন লাহা ৭০,০০০ জিমাম, মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকান ইয়াজুরুনাহা। জাহান্নামের কিছু রিওয়ায়াত শুনেন, জাহান্নামের কিছু বর্ণনা শুনেন। সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা বলেন যে জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নামকে পেশ করা হবে। জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। এই ৭০,০০০-এর প্রত্যেকটা লাগামের সঙ্গে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ইয়াজুরুনাহা, এই ফেরেশতারা ওই জাহান্নামকে টানতে থাকবে। কি করতে থাকবে? জাহান্নামকে টানতে থাকবে। আর এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, এটা হলো জাহান্নামের অবস্থা, জাহান্নামের গভীরতার কথা বলতে গিয়ে নবীজি বলেন যে ইন্নাস সাখরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফিরি জাহান্নাম, জাহান্নামের কিনারা থেকে একটা পাথর ফেলা হবে জাহান্নামের ভিতরে। ফাতাহবি ৭০ আমান, ফাতাহবি ফিহা ৭০ আমান, ৭০ বছর পর্যন্ত ওই পাথর নিচের দিকে পড়তে থাকবে। ওয়ামা তুফদি ইলা করারিহা, ৭০ বছর পর্যন্ত পড়তে থাকবে, কিন্তু পাথর এমন কোনো জায়গা পাবে না যেই জায়গায় পাথর স্থির হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বললেন না? ৭০ বছর পর্যন্ত পাথর নিচের দিকে পড়তে থাকবে, কিন্তু এমন কোনো জায়গা পাথর পাবে না যেই জায়গায় পাথর স্থির হবে। যে জায়গায় পাথর কি হবে? স্থির হবে, এমন কোন জায়গা পাথর পাবে না। সাহাবী হযরত আবু হুরায়রা রিওয়ায়াত করেন যে ইন্না নারুকুম জুজউম মিন ৭০, ইন্না নারুকুম জুজউম মিন ৭০ মিন নারি জাহান্নাম। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহর রাসূল বলেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ পাওয়ার বেশি। কত গুণ? ৭০ গুণ পাওয়ার বেশি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান, শাস্তির জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল। আল্লাহর নবীজি বললেন, ফুদ্দিলাত আলাইহিন্না বি৭০ জুজআ, ৭০ গুণ বাড়ায় দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন যে প্রত্যেকটার তাপ সমপরিমাণ। প্রত্যেকটার তাপ কি পরিমাণ? প্রত্যেকটা বংশের তাপ সমপরিমাণ। আর এক সাহাবী আনাস ইবনে মালিক রিওয়ায়াত করেন যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি উত্তপ্ত বা তাপ বেশি, পাওয়ার বেশি। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলেন, ওয়ালাউলা আন্নাহা উতফিয়াত বিল মাই মাররাতাইনি মানতাফাতুম বিহা, যদি দুনিয়ার আগুন পানির দ্বারাই দুইবার ধৌত না করা হতো তাইলে দুনিয়ার আগুন দ্বারাই তোমরা ফায়দা অর্জন করতে পারতা না। দুনিয়ার আগুন পানির দ্বারাই কয়বার ধুইছে? দুইবার। দুইবার যদি না ধোয়া হইতো তাইলে আল্লাহর রাসূলের সাহাবী আনাস বলেন যে নবীজি বলেছেন তাইলে তোমরা এই আগুন থেকে ফায়দা অর্জন করা সম্ভব ছিল না। কি ছিল না ভাই? ফায়দা অর্জন করা সম্ভব ছিল না। এই দুনিয়ার আগুন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবেদন আর নিবেদন জানায় যে আল্লাহ আল্লা ইয়াউদাহা ফিহা, আল্লাহর কাছে আবেদন জানায় যে আল্লাহ আমাদেরকে আর ওই জায়গায় ফেরত দিয়েন না।
আমাদেরকে আর ওই জায়গায় কি করেন না, ফেরত দিয়েন না। সাহাবী হযরতে আবু হুরায়রা রিওয়ায়াত করেন যে দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো কালা, এই দুনিয়ার আগুনের মতো লাল? না না না, লাহিয়া আসওয়াদু মিল qarri ওয়াল qarru জিফতু। আবু হুরায়রা বলেন যে দুনিয়ার আগুনের মতো লাল তোমরা মনে কইরো না, বরং দুনিয়ার আগুন তো লাল, মানে দুনিয়ার আগুন তো লাল, এই দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়, বরং জাহান্নামের আগুন হলো আল কাতরার চাইতেও কালো। কার চাইতে কালো ভাই? নাউজুবিল্লাহ বললেন না? কার চাইতে কালো? আল কাতরার চাইতেও কালো। সহ্য করতে পারবেন? কথা বলেন না কেন? ক্ষমতা আছে কারো? দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতাই তো আমাদের নেই। দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতাটাই তো আমাদের নাই, সেখানে তো জাহান্নাম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أوقدت النار 1000 سنة فأبيضت হযরত আবু হুরায়রা বলেন জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করার পরে আগুনের রং ধারণ হয়েছে সাদা। কি? সাদা। সুম্মা উকিদাত 1000 সানা, পরবর্তী 1000 বছর প্রজ্বলিত করার পরে ফাআহমাররাত, এটা ধারণ করেছে লাল বর্ণ। কি বর্ণ? লাল বর্ণ। সুম্মা উকিদাত 1000 সানা, এর পরবর্তী 1000 বছর আপনার এই আগুনকে প্রজ্বলিত করার পরে এই আগুনটা রূপ ধারণ করেছে ফাআসওয়াদাত, মানে কালো। কি? কালো। ফাহিয়া সাউদাউ কাল মুযলিমি কাল্লাইলিল মুযলিম, গোরাচ্ছন্ন অন্ধকার রাতের চাইতেও কালো। কার চাইতে? গোরাচ্ছন্ন অন্ধকার রাতের চাইতেও কালো এই রাত, এই জাহান্নামের আগুন। তাইলে রহমান বান্দাদের 4th নাম্বার গুণ কি? জোরে বলেন। জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা। জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা। রহমান বান্দাদের 4th নাম্বার গুণ হলো জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা, যে তারা জাহান্নাম থেকে মুক্তির দোয়া করে। যারা জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামীদের অবস্থানটা কেমন হবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, উনি বলেন ইরসালুল বুকাউ আলা আহলিন নার, জাহান্নামীদের জন্য শুধু প্রেরিত হবে কান্না আর কান্না। কি প্রেরিত হবে? কান্না আর কান্না। ফায়াবকুনা, তারা কানবে। হাত্তা ইয়ানকাতিআদ দুমুউ, তাদের কাঁদতে কাঁদতে তাদের চোখ দিয়ে অশ্রু আর বের হবে না। তাদের চোখ দিয়ে আর অশ্রু বের হবে না। কি বের হবে? আদম, রক্ত বের হবে। হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়াসিরা মিন বুজুহিহিম হাত্তা ইয়াসিরা ফি বুজুহিহিম কাহায়াতিল উখদুদ লাউ উরসিলাত ফিহি সুফুনু লা জারাত। আল্লাহর রাসূল বলেন যে কাঁদতে কাঁদতে চোখের দিয়ে পানির পরিবর্তে তাদের চোখ দিয়ে রক্ত বের হবে। রক্ত বের হয়ে দুই দিক দিয়ে নালা হয়ে যাবে। কি হয়ে যাবে? নালা হয়ে যাবে। নালা হওয়ার পরে আল্লাহর রাসূল বলেন যে কাহায়াতিল উখদুদ, নালা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন লাউ উরসিলাত ফিহি সুফুন, যদি এই নালা দিয়ে যদি নৌকা প্রবাহিত করা হয় লা জারাত, তাইলে নৌকাও চলতে পারবে। নাউজুবিল্লাহ, নৌকাও চলতে পারবে। নৌকাও কি করতে পারবে? চলতে পারবে। সবচাইতে জটিল আর কঠিন একটা হাদিস বলি, আমি শেষ করছি। সবচাইতে জটিল আর কঠিন একটা রিওয়ায়াত, আবু দারদার রিওয়ায়াত। কার রিওয়ায়াত ভাই? সাহাবী হযরত আবু দারদা। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস। 2500 কত নম্বর হাদিস? 2586 নম্বর হাদিস। আমি শুধু বাংলা বলে দিচ্ছি। সাহাবী হযরতে আবু দারদা বলেন যে জাহান্নামীদের উপরে ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে। কি চাপিয়ে দেওয়া হবে? ক্ষুধা। ক্ষুধা জাহান্নামীদের উপরে ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে। ক্ষুধা এমন ভাবে চাপানো হবে, জাহান্নামীরা যে আযাবের মধ্যে থাকবে, ক্ষুধাও তাদের ওই পরিমাণ আযাব হয়ে দাঁড়াবে। ক্ষুধাও তাদেরকে ওই পরিমাণ আযাব হয়ে দাঁড়াবে। ফায়াস্তাগীসুন, তারা আল্লাহর কাছে খাবারের প্রার্থনা করবে। ফাইগাসুনা বিতুআমিন মিন দারিইন,
আল্লাহ রাসূল বলেন যে তারা খাবারের প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে দরি নামক খাদ্য দিবে। দরি নামক খাদ্য দিবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। দরি নামক খাদ্যটা কেমন? আল্লাহ রাসূল বলেন যে দরি নামক খাদ্যটা হলো এমন, এটা সূরা গাশিয়ার মধ্যে আসছে যে দরি নামক খাদ্যটা হলো এমন, ওই খাবার খাওয়ার পরে খাবার তাদের পুষ্টও করবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না। পুষ্টও হবে না, ক্ষুধাও কি করবে না? নিবারণ করবে না। তারা আবার আল্লাহর কাছে খাদ্য ফায়াস্তাগীসুনা বিত-তুআম, আবার খাদ্যের জন্য আল্লাহর কাছে আহ্বান করবে। এবার আল্লাহ তাআলা তাদেরকে খাদ্য দিবেন জি গিসসা, কাঁটাযুক্ত খাদ্য। কি যুক্ত খাদ্য ভাই? কাঁটাযুক্ত খাদ্য আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। কাঁটাযুক্ত খাদ্য আল্লাহ তাআলা তাদেরকে দেওয়ার পরে এই খাদ্য গলায় ভিতরে গিয়ে আটকে যাবে। গলার ভিতরে গিয়ে কি যাবে? আটকে যাবে। তখন তাদের দুনিয়ার কথা স্মরণ হবে, হায়রে দুনিয়াতে খাদ্য গলায় আটকে গেলে পানি পান করে সেটা ভিতরে দিয়ে দিতাম। তখন তারা ফায়াস্তাগীসুনা বিশ-শারাব, হাদিসের শব্দ রাসূল বলেন তারা আল্লাহর কাছে পানি প্রার্থনা করবে। আল্লাহ তাআলা তাদেরকে পানি দিবেন। কেমন পানি জানেন? আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন ফায়ুরফাউ ইলাইহিমুল হামিমা, ইলাইহিমুল হামিমা। আল্লাহ রাসূল বলেন তাদেরকে কাঁটাযুক্ত, লোহার কাঁটাযুক্ত উত্তপ্ত তীব্র গরম পানি আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। পানি খাবে, গলায় পানি খাওয়ার জন্য যখন সামনে আসবে আল্লাহ রাসূল বলেন ফাইদা দানাত মিন বুজুহিহিম শাওয়াত বুজুহাহুম। আল্লাহ রাসূল বলেন যখন পানি এত তীব্র গরম হবে তাদের সামনে আসবে, এই পানি সামনে আসা মাত্র তাদের পুরো চেহারা তীব্র গরমের কারণে, পানি প্রচন্ড হিট হওয়ার কারণে তাদের পুরো চেহারা ঝলসে যাবে। কখনো চিন্তা করেছেন? নামাজ বাদ দিয়ে ঘোরেন, নামাজ বাদ দিয়ে ঘোরেন, সুদ খান, ঘুষ খান, অন্যায় করেন, অবিচার করেন, মানুষের পিছনে লেগে থাকেন, কখনো চিন্তা করেছেন? রাসূল বলেন ফাইদা দাখালাত বুতুনাহুম ক্বাত্তাআত মা ফি বুতুনিহিম। আল্লাহ রাসূল বলেন যখন তারা ওই পানি ভিতরে পান করবে, যখন পানি তাদের ভিতরে যাবে, আল্লাহ রাসূল বলেন ভিতরের নারী বুড়ি যা আছে সব একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কখনো চিন্তা করেন নাই? কখনো চিন্তা করেন নাই? ফায়াকুলুন, তারা বলবে উদউ খাজানাতা লি জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে আহ্বান করো। জাহান্নামের প্রহরীদেরকে আহ্বান করা হবে, জাহান্নামের প্রহরীদেরকে আহ্বান করা হবে এবং জাহান্নামের প্রহরীদের সঙ্গে কথা বলা হবে। যখন কথা বলবে তখন জাহান্নামের প্রহরীরা বলবে ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি নবী রাসূলগণ পৌঁছে নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম, ইমাম সাহেবরা দাওয়াত পৌঁছা নাই? কোরআনের এই সত্য বাণীগুলো তোমাদের কাছে কি তারা পৌঁছায় দেয় নাই? কোরআনের এই সত্য কথাগুলোকে তোমাদের কর্ণকুহুরে বাড়ি লাগে নাই? তখন তারা কি বলবে জানেন? আল্লাহ বক্তব্য দিয়েছেন, তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ 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 অবশ্যই আমাদের ইমাম সাহেবেরা, আমাদের উলামায়ে কেরাম, নবী রাসূলরা আমাদের কাছে তো এই বাণীগুলা পৌঁছে দিয়েছিল। তখন জাহান্নামের প্রহরী বলবে করার কিছু নাই। এর কিছুক্ষণ পরে আবার বলবে ফায়াকুলুনা উদউ মালিকান, জাহান্নামের দারোগাকে ডাক দাও। তারা জাহান্নামের দারোগাকে ডাক দিবে, ডাক দিয়া বলবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তুমি তোমার রবকে একটু বলো না আমাদের জন্য মৃত্যু দিয়ে দেয়। রব তখন এই কথা মানে মালিক তখন তাদের সঙ্গে ক্বালা ফায়ুজিবুহুম, তাদের কথার উত্তর দিবে হলো ইন্নাকুম মাকিসুন, তোমরা যেমন আসো তেমনই অবস্থান করো, কোনো কথা বলতে পারবা না। নাউজুবিল্লাহ বললেন না? যেমন আসো তেমনই থাকো, কোনো কথা বলতে পারবা না, একটা কথাও বলবা না, কোনো কথা নাই, যেমন আসো তেমন থাকো। জাহান্নামীদের এই ডাকের সাড়া, ইমামে আমাশ বলেন যে জাহান্নামীদের এই ডাকের সাড়া জাহান্নামের মানে মালিক দিবে হলো 1000 বছর পরে। কয় হাজার বছর পরে? 1000 বলে নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফা সানা। 1000 বছর পরে জাহান্নামের এই মালিকের দারোগা তাদের ডাকে সাড়া দিবে, তাদের ডাকে সাড়া দিয়া বলবে ইন্নাকুম মাকিসুন, যে হালাতে আসো ওই হালাতেই থাকো, যে অবস্থাতেই আসো ওই অবস্থাতেই থাকতে থাকো। এবং তাদেরকে বলা হবে উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তোমরা তোমাদের রবকে ডাকো, কারণ
তোমাদের রবের চাইতে কল্যাণময় বা উত্তম আর কেউ তোমাদের জন্য হতে পারবে না। তখন তারা রবকে ডাক দিবে। আমার রবকে ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা তখন যেই কথাগুলো বলবেন আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে উঠায়া দিয়েছেন। রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। এই জাহান্নামীরা, তোমাদের কাছে কি আমার তেলাওয়াতকৃত আয়াত, আমার কোরআনের বাণী কি তোমাদের কাছে পৌঁছে নাই? আমার নবী রাসূলগণ কি তোমাদের কাছে এগুলা পৌঁছায় দেয় নাই? বলবে হ্যাঁ হ্যাঁ পৌঁছায় দিয়েছিল, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। আমরা কি করি নাই? আমরা বিশ্বাস করি নাই, আমরা মেনে চলতে পারি নাই। প্রিয় ভাইরা, এরপরে তারা বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। বলবে আল্লাহ, আমাদের দুর্ভাগা আমাদের উপরে বিজয় হয়েছে, আমরা বিভ্রান্ত জাতিতে পরিণত হয়েছি, বিভ্রান্ত সম্প্রদায়ে পরিণত হয়েছি। আবার বলবে আল্লাহ আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওগো আল্লাহ, আমাদেরকে এই জায়গা থেকে একটু বের করে দেন, আমরা আর এরকম করব না। যদি আমরা এরকম করি তাইলে আমরা আবার জালেম সম্প্রদায় হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে আল্লাহ তাআলা কি বলবেন জানেন? আল্লাহ তাআলা যে কথাটা বলবেন এই কথাটাই আমার আজকের জন্য উদ্দেশ্য। রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। জাহান্নামীদের সঙ্গে রব্বুল আলামিন 5 বার কথা বলবে। কয়বার? জোরে বলেন না ভাই, কয়বার? 5 বার কথা বলবে জাহান্নামীদের সঙ্গে। এই কথাটা উলামায়ে কেরাম বলেন উপরোক্ত 4 বার কথা বলবে, এইবার যে কথা বলবে এটা হলো সর্বশেষ কথা। কোন কথা? সর্বশেষ কথা। আল্লাহ তাআলা বলবেন ইখসাউ ফিহা, অপমান অপদস্থ লাঞ্ছিত অবস্থায় সেখানে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। আল্লাহ কি বলবেন? কোনো কথা বলবি না, অপমান অপদস্থ অবস্থায় থাকতে থাক, সাবধান, কোনো কথা বলবি না, কোনো কথা নাই। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন হলো এইভাবে, ও দুনিয়ার মানুষ, দেখবেন দুনিয়ার পশু পাখিগুলা যদি আঘাতপ্রাপ্ত হয় একজন আরেকজনের দিকে ফেল করে তাকায় থাকে। ঠিক বললাম না বা ঠিক বললাম? একজন আরেকজনের দিকে চায় থাকে, কোনো কথা বলার কোনো শক্তি নাই। উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে আল্লাহ পাক যখন বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, অবস্থান করতে থাকো, কোনো কথা বলবে না, তোমাদের কোনো কথা গ্রহণযোগ্য হবে না, তোমাদের কোনো কথা শোনা হবে না। ও দুনিয়ার মুসলমান, উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, তখন এই মানুষগুলা চতুষ্পদ জানোয়ার, হাইওয়ান জানোয়ারদের মতো শুধু একে অপরের দিকে তাকাইতে থাকবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের এই হালাত থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের সহ্য করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। পড়বেন তো ভাই নামাজ? পড়বেন তো? পড়বেন তো? একেবারে খাঁটি ওয়াদা দিলেন, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা দিলেন। জাহান্নামে যাবে কারা জানেন? জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামে কেন তুমি জাহান্নামে কেন? জাহান্নামী প্রথম যে উত্তর দিবে সেটাই হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না ভাই? পায়ে হাত দিয়ে বলি, পায়ে হাত দিয়ে বলি, বুকে জড়ায় ধরে বলি, নামাজ ছাইরেন না, নামাজটা ছাইরেন না। পায়ে হাত দিয়ে বলি, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বুকে জড়ায় ধরে বলি, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, নামাজটা ছাইরেন না। সব শব্দ সবার জন্য না, সব শব্দ সবার জন্য না, নামাজটা ছাইরেন না। যুবক ভাই যারা আছেন, নামাজটা ছাইরো না। পায়ে হাত দিয়ে বলি, বুকে হাত দিয়ে বলি, আল্লাহ যদি তোমাকে আর আমাকে বলে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ করে থাকবি, ওই দয়ার সাগর যদি এই কথাটা বলে, তারপরে আর কি থাকে বলো? তারপরে আর কি থাকে তোমার বলো? বিশ্বাস হয় না? হাদিসের নাম্বার সহ বলে দিয়েছি, তিরমিজি শরীফ 2586 নম্বর হাদিস, সূরা মুমিনুন 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, শুরু থেকে আসছে কথা, পড়ে দেখেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন। আরেকটি জরুরি কথা, সেটা হলো আমাদের মসজিদের ডালাই হবে